সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেলের সমস্ত জেক্সপো এবং ভোকলেট ক্যান্ডিডেটদেরকে স্বাগত। তো আমাদের কারিগরি দপ্তর এই কিছুক্ষণ আগে একটি নোটিফিকেশন বের করলো, যে নোটিফিকেশনটি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা ওয়েট করেছিলে যে তোমাদের মেরিট লিস্ট কবে বের হবে, সেই মেরিট লিস্ট কবে বের হবে এবং তোমাদের এই মেরিট লিস্ট যে মার্কসের উপর বেস করে তৈরি হবে, কোন মার্কস তাতে কতটা ইম্পর্টেন্স দেওয়া হবে, কিসের উপর বেস করে তৈরি হবে, তার ডিটেলস কিন্তু গাইডলাইন আমাদের কারিগরি দপ্তর এইমাত্র প্রকাশ করলো। তো চলো আমি সেই ডিটেলসগুলো তোমাদেরকে বুঝিয়ে বলবো। ভিডিওটি অবশ্যই ফার্স্ট থেকে তোমরা লাস্ট অবধি দেখবে। তো আমি এখন আমাদের কারিগরি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, websct.co.in-এ। তো ওয়েবসাইটটি খুললেই তোমরা প্রথমেই যে ইম্পর্টেন্ট নোটিফিকেশন অপশনটি দেখতে পাবে, সেখানেই ফার্স্ট যে নোটিফিকেশনটি তোমরা চোখে দেখবে ব্লু কালারে, সেই নোটিফিকেশনটি কিন্তু সেখানে ডিটেলস গাইডলাইন দিয়ে দিয়েছে। এই যে যেখানে বলেছে গাইডলাইন্স ফর প্রিপারেশন অফ merit list for admission to first year and second year of diploma courses in government sponsor and self finance polytechnic of the state for the academic session 2020-2021। তো চলো নোটিফিকেশনটি কি বলেছে প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর আমি ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে বলবো। হচ্ছে নোটিফিকেশন, ডেট 21/9/2020। তখন 21 তারিখে আমাদের হচ্ছে শ্রী রণধীর কুমার আইএস অফিসার, আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, যিনি হচ্ছে ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন বা ট্রেনিং অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টকে এই নোটিফিকেশনটি পাঠিয়েছে, যেটা আমাদের কারিগরি দপ্তর এইমাত্র তাদের ওয়েবসাইটে আপলোড করলো। ঠিক আছে, অর্থাৎ অফিসিয়ালি কিন্তু সেটা ডিক্লেয়ার করে দিল। যেখানে সাবজেক্ট বলেছে গাইডলাইন ফর প্রিপারেশন অফ মেরিট লিস্ট ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অফ ডিপ্লোমা কোর্সেস ইন গভর্নমেন্ট স্পন্সার অ্যান্ড সেলফ ফিনান্সিয়াল পলিটেকনিক অফ দ্য স্টেট ফর দ্য একাডেমিক সেশন 2020-21। তো সাবজেক্ট দেখে অবশ্যই বুঝতে পেরেছো এটা কী বিষয় নোটিফিকেশন, অর্থাৎ এখানে যাবতীয় গাইডলাইনটা দিয়ে দিয়েছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার। তো পুরো নোটিফিকেশনটি আমি আর ডিটেলসে পড়ছি না, আমি তোমাদের ডিটেলসে বাংলায় পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্টে যেটা বলেছে পয়েন্ট নাম্বার এ, যেটা তোমরা দেখতে পাচ্ছ, মডালিটিস ফর ফার্স্ট ইয়ার অ্যাডমিশন, অর্থাৎ ফার্স্ট ইয়ার অ্যাডমিশন, অর্থাৎ যারা মাধ্যমিক দিয়ে জেক্সপো, মানে অর্থাৎ যারা জেক্সপো দিত, জেক্সপো ক্যান্ডিডেট মাধ্যমিকের মার্কসের উপর বেস করে, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। কী গাইডলাইন দিয়েছে তোমরা ভালো করে শুনবে, যে তোমাদের যে মেরিট লিস্টটা তৈরি হবে সেটা কিন্তু বেস্ট অফ 5, অর্থাৎ তোমাদের যত সাবজেক্ট আছে তার থেকে বেস্ট অফ 5 যে সাবজেক্ট আছে তার মার্কস দিয়ে, এবং এই বেস্ট অফ 5-এর মধ্যে ভালো করে শুনবে, যেটা এখানে বলে দিয়েছে কিন্তু ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স আর হচ্ছে ইংলিশ, এই তিনটা সাবজেক্ট কিন্তু ইনক্লুড, অর্থাৎ এই তিনটা সাবজেক্ট কিন্তু বাদ যাবে না কম নাম্বার থাকলেও। অর্থাৎ এই তিনটা ইনক্লুড হয়ে যাওয়ার পরে বাকি রিমেনিং যে দুটো সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা যে সাবজেক্টগুলোর মধ্যে সবথেকে বেশি পাবে সেই দুটো কিন্তু কনসিডার হবে, হয়ে টোটাল 5টা সাবজেক্ট কিন্তু কনসিডার হবে। অর্থাৎ ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স আর ইংলিশ, এই তিনটা কিন্তু ইনক্লুড করে বাকি দুটো সাবজেক্ট হচ্ছে, বাকি যে সাবজেক্টগুলো পড়ে থাকবে তার ভিতরে যেগুলোতে তোমরা বেশি পাবে সেইখান থেকে কনসিডার করা হবে। আর যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের থেকে আছো, অর্থাৎ সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে, তাদের 5টা সাবজেক্ট যেটা আছে বেস্ট অফ 5, সেই বেস্ট অফ 5-এ নেওয়া হবে। ওইখানে কিন্তু ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স যেটাই বলো, বা সায়েন্স, ম্যাথামেটিক্স, ইংলিশ, এটা ইনক্লুড করার কোনো ব্যাপার কিন্তু এখানে কিন্তু বলেনি। তো আশা করি ক্লিয়ার। এবার তোমাদের যে এই যে বেস্ট অফ 5, অর্থাৎ ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স আর ইংলিশ করার পরে যদি টাই হয়, টাই বলতে কি, মানে অনেক প্রচুর ক্যান্ডিডেট আছে, এর মধ্যে কি হতে পারে যে এই 5টা সাবজেক্টের যে মার্কস অনেকেরই সেম মার্কস থাকতে পারে, তার মানে র্যাঙ্কটা কী করে হবে। তো এবার যদি টাই হয় সেই ক্ষেত্রে র্যাঙ্কিং কী হবে, ম্যাথামেটিক্সের মার্কসের উপরে জোর দেওয়া হবে। অর্থাৎ কেউ হয়তো, আমি সাপোজ দিলাম কেউ 490 আছে, আরেকজনও 490 আছে, তাহলে কী হলো, টাই হয়ে গেল। এবার যার ম্যাথামেটিক্সের মার্কস বেশি থাকবে তার র্যাঙ্কটা আগে আসবে। এবার ম্যাথামেটিক্সেও দেখা গেলো দুজনের সেম মার্কস আছে, তাহলে কী হবে, এবার ম্যাথামেটিক্সে যদি সেম মার্কস থাকে তখন কি করা হবে, তখন তাদের উপরে গুরুত্ব দেওয়া হবে তাদের যে ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্স যে সাবজেক্টটা আছে তার উপরে। তারপরেও যদি টাই হয়, দেখা গেলো ফিজিক্যাল সায়েন্সের সেম মার্কস পেয়েছে, তখন কি করা হবে, ইংলিশের মার্কসটা কনসিডার করা হবে। তার মানে যার ইংলিশের মার্কসটা বেশি থাকবে তার র্যাঙ্ক কিন্তু আগে আসবে।
তারপরে যেটা বলেছে, তারপরেও যদি সেম হয় তাহলে এখানে কি হবে, এজটাকে প্রায়োরিটি দেওয়া হবে। এজ মানে যার বয়স বেশি তার র্যাঙ্ক আগে হবে, মানে এতগুলো হয়ে যাওয়ার পরেও যদি টাই হয় তাহলে যার বয়স বেশি সে কিন্তু আগে পাবে। বয়স বলতে কি তোমার কিছু মানে ইয়ারের না, মান্থেরও না, ইভেন তোমার একদিনের কম বেশি হলেও কিন্তু তাই হবে। অর্থাৎ কেউ 490 পেয়েছে, আরেকজন 490 পেয়েছে, ম্যাথামেটিক্সেও সেম, ফিজিক্যাল সায়েন্সেও সেম, ইংলিশেও সেম। এবার বয়সের দিক থেকে যদি যে একদিনের বড় হবে সে কিন্তু আগে প্রায়োরিটি পাবে, অর্থাৎ তার মেরিট লিস্টে তার স্থান অর্থাৎ তার র্যাঙ্কটা আগে হবে। ঠিক আছে। তারপর বি পয়েন্টে তোমাদের যেটা বলেছে সেটা সেকেন্ড ইয়ার অ্যাডমিশন, অর্থাৎ যারা ভোকলেট ক্যান্ডিডেট আছে তাদের জন্য। তো এখানে সেকেন্ড ইয়ারে দুভাবে অ্যাডমিশন হয়, কারণ যারা সেকেন্ডারি ভোকেশনাল হায়ার সেকেন্ডারি যারা করে ভোকেশনাল কোর্স, তারা ভর্তি হতে পারে সেকেন্ড ইয়ারে, ল্যাটারাল এন্ট্রি যাকে বলে। আর যাদের আইটিআই করা আছে তারা ভর্তি হতে পারে। এবার ভোকেশনালের ক্ষেত্রে কি বলা হয়েছে, ভোকেশনালের ক্ষেত্রে চারটে জিনিসে এখানে ওয়েটেজ দিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে। যেখানে ফার্স্টে বলা হয়েছে যে তাদের ওয়েটেজ দেওয়া হবে 25% মার্কস, কোথায়, মাধ্যমিকে। অর্থাৎ তারা মাধ্যমিকে যে টোটাল যা মার্কস পেয়েছে তার থেকে 25% তারা নিয়ে নেবে। এবার সেকেন্ড যেটা বলেছে 25% ওয়েটেজ দিবে যেটা মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে পেয়েছে, তাহলে 50% হলো। নেক্সট 25 ওয়েটেজ দিবে, সেটা হচ্ছে তোমার 25% মার্কস নেবে দুইটা ভোকেশনাল সাবজেক্টের থেকে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি যে দুটো ভোকেশনাল সাবজেক্ট ছিল তার উপরে 25% নেবে। তাহলে কত হলো, 75%। আরও 25% নিবে হচ্ছে তোমাদের ভোকেশনালের যে টোটাল মার্কস পেয়েছো সেই টোটাল মার্কসের 25%, অর্থাৎ টোটাল এই 100% করে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে। আর আইটিআই এর ক্ষেত্রে যারা আছে, আইটিআই আবার দুটো হয়, একটা সেমিস্টার ওয়াইজ, একটা মানে সেমিস্টার সিস্টেম, আর একটা অ্যানুয়াল সিস্টেম। এবার আইটিআই এর ক্ষেত্রে তোমাদের কি করা হবে, তোমাদের আইটিআই এর ক্ষেত্রে তোমাদের আইটিআই এর যে টোটাল মার্কস আছে সেই আইটিআই এর টোটাল মার্কসটা তোমরা যে পেয়েছো সেই মার্কসটার উপর বেস করে মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে। এবং এই ক্ষেত্রে যদি তোমাদের টাই হয় এই আইটিআই এর ক্ষেত্রে, তাহলে তোমাদের কি করা হবে, তোমাদের যে প্র্যাকটিক্যাল মার্কস আছে অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে সেই প্র্যাকটিক্যাল মার্কসটাকে কনসিডার করা হবে। তারপরেও যদি টা হয় তখন তোমাদের ডেট অফ বার্থটাকে কনসিডার করা হবে, মানে আলটিমেটলি যার বয়স বেশি সেটা কনসিডার করা হবে। তো এইটার বোথ ক্ষেত্রে অর্থাৎ যে এক্সপো এবং ভোকলেট দুটোর ক্ষেত্রেই কিন্তু লাস্টে কিন্তু তোমাদের এজটাকে প্রায়োরিটি দেওয়া হবে। যদি সব টাই হয়ে যাওয়ার পরে অর্থাৎ যে সিনিয়র তার প্রায়োরিটিটা সে আগে পাবে, মেরিট লিস্টে তার নাম আগে উঠবে। ঠিক আছে। তো এই হচ্ছে পুরো ডিটেলসটা ছিল গাইডলাইন প্রিপারেশন অফ মেরিট লিস্ট, যে গাইডলাইনটা দিয়েছে। ঠিক আছে। তারপরে তোমাদের এখানে একটা জিনিস বলে দিয়েছে যে পাবলিকেশন অফ দ্য মেরিট লিস্ট, সেটা 23 সেপ্টেম্বর 2020, অর্থাৎ আজকে পাবলিকেশন করার ডেটটা দিয়ে দিয়েছে। তারপরে যে তোমাদের মক অনলাইন কাউন্সেলিং যেটা হবে সেটা হচ্ছে 28 সেপ্টেম্বর থেকে। মক অনলাইন কাউন্সেলিং কীভাবে হয় সেটা নিয়ে আমি অবশ্যই একটি ভিডিও বানাবো, তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে। ঠিক আছে। আর তোমাদের যে মেন যে অনলাইন ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিং সেটা কিন্তু তোমাদের 1 অক্টোবর থেকে 12 অক্টোবরের মধ্যে হবে। অর্থাৎ তোমাদের অনলাইন কাউন্সেলিং মোটামুটি 3-4টা ফেজে হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ঠিক আছে। আবার স্পট রাউন্ডও হয়, আগেরবার হয়েছিল। তো এই ফেজগুলোর মধ্যে ফার্স্ট ফেজের কিন্তু একটা টেন্টেটিভ, বলতে গেলে এটা টেন্টেটিভ ডেট, সে কিন্তু এই 1 অক্টোবর থেকে 12 অক্টোবরের মধ্যে হবে। তো এই ছিল হচ্ছে ডিটেলস তোমাদের গাইডলাইন। আমি পুরো অফিসিয়াল সাইটের থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমাদেরকে দেখালাম। তোমরা যদি নোটিফিকেশনটি দেখতে চাও তো অবশ্যই আমাদের WBSCT এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে দেখতে পারো। এবং আজকে কিন্তু মেরিট লিস্ট বেরোচ্ছে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে, তো অবশ্যই তোমরা ওয়েবসাইটে লক্ষ্য রাখবে। তো আজকে যখন তখন কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যেতে পারে।